নৌযাত্রাকে নির্বিঘ্ন করতে শুধু নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনেই প্রায় ১৬টি সংস্থা কাজ করছে। তারপরও ব্যবস্থাপনায় ঘাটতি ও অপূর্ণতা থেকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, রাষ্ট্রকে এগিয়ে নিতে মালিক, শ্রমিক ও কর্মকর্তাদের সম্মিলিতভাবে দায়িত্বশীল হতে হবে। ঢাকার লেডিস ক্লাবে নৌপরিবহন অধিদপ্তর আয়োজিত নৌ নিরাপত্তা সপ্তাহ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। হাসিবুল ইসলাম শান্তর প্রতিবেদন। বিপদমুক্ত নৌযাত্রা, জানমালের সুরক্ষা, এই প্রতিপাদ্যে নৌ পরিবহন অধিদপ্তর আয়োজন করে নৌ নিরাপত্তা সপ্তাহ ২০২৬। অনুষ্ঠানে বক্তারা জানান, নৌযান শুমারিতে বিপুল সংখ্যক অনিবন্ধিত যান শনাক্ত হয়েছে। সেগুলোকে নিবন্ধনের আওতায় আনতে কার্যক্রম চলছে। নৌখাতে জবাবদিহিতা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তি নির্ভর সেবা সম্প্রসারণ করা হচ্ছে। মিনিমাম ২,৩০,০০০ জাহাজ দেশে চলাচল করছে। বর্তমানে ডিজি শিপিং এর তত্ত্বাবধানে যে ডেটাবেস তৈরির কাজ চলছে, আমরা নিয়মিতভাবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছি। বিশেষ অতিথির বক্তব্যে নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, কোরবানির ঈদকে সামনে রেখে যাত্রী ও পশু পরিবহনে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। নৌপথকে নিরাপদ করতে পরিবহন মালিক, শ্রমিক ও যাত্রীদের সচেতনতা জরুরি। নিয়ে সে রওনা করে যখন একটি দুর্ঘটনা ঘটে, মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট অধিদপ্তর কিন্তু দেশের কাছে, মানুষের কাছে, সরকারের কাছে একটি বিব্রতকর অবস্থা করে। আপনারা একটুখানি যদি সতর্ক থাকেন, তাহলে বিব্রতকর অবস্থায় আমাদেরকে করতে হবে না। প্রধান অতিথির বক্তব্যে নৌ পরিবহন মন্ত্রী বলেন, নৌ পরিবহন খাতে অসন্তোষ ও সমন্বয়হীনতা রয়েছে, এর দায় সবাইকে নিতে হবে। আসলে সমন্বিতভাবে জনগণের নিরাপত্তা নিশ্চিত করি, যাত্রাটাকে মনোরম করি, উপভোগ্য করি। ব্যবস্থাপনা যারা আছেন তাদের মধ্যে একটা জবাবদিহিতা থাকে, যেখানে যা প্রয়োজন বৃহত্তর স্বার্থে সেভাবে সবাই কনসার্ন থাকে। এতটুকু এই মানুষগুলি যারা এখানে উপস্থিত আছে, এরা দায়িত্বপরায়ণ হলেই তো আপনার এই সেক্টরের চেয়ার চেঞ্জ হয়ে যাবে। এ সময় সবার কথায় নৌপথে শৃঙ্খলা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং নিরাপদ যাত্রী সেবা নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পায়। হাসিবুল ইসলাম শান্ত, SA TV, ঢাকা।